লাশটুকু তাও দিও, বলি লাশটা ফেরত দিও, লাশটুকু তাও দিও। রানা প্লাজার 11তম বার্ষিকী বুধবার। 1135 কেবল সংখ্যা নয়, 1135টি প্রাণের মৃত্যু। নিহতদের পরিবারের দুঃখগাথার মর্মান্তিক হৃদয় বিদারক পরিবেশনা নিয়ে রানা প্লাজা দিবসে এ আয়োজন। যারা মাটির নিচে গেল আর মিলবে না ওই চোখ, তারা তোমার কিছু নয়, ছিল আমার আপন লোক। লাশটুকু তাও দিও। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে নিহত হন অন্তত 1135 শ্রমিক, আহত হন 2438 জন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণ করেন বিভিন্ন নাট্য সংগঠন ও সংস্কৃতি কর্মীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি মাঠে প্রাচ্যনাট, অপেরা, নাটনন্দন, বটতলা সহ বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় কারখানা কেন বন্দি শিবির শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পথনাটক, আবৃত্তি, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন শিল্পীরা। রানা প্লাজা ট্র্যাজেডি কাঠামোগত হত্যাকাণ্ড। এটি কোনো দুর্ঘটনা নয়, এতে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান নাট্যকর্মীরা। আমাদের দল, বিশেষ করে বটতলার অনেক সদস্যরা শারীরিকভাবেই এই উদ্ধার তৎপরতা থেকে শুরু করে পরবর্তীতে অনেক কিছুতে যুক্ত ছিলাম। তার ফলে আমরা কখনো এটা মেনেই নিতে পারিনি যে এই যে ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড ঘটে গেছে তার সত্যিকারের বিচার তো আসলে হয় নাই। আমাদের এই প্রয়াসটুকু শুধুমাত্র এই জন্যই যেন রানা প্লাজার এই ঘটনা চিরদিন মানুষের মনে থাকে, এবং আমরা চেষ্টা করছি প্রতি বছর এই আয়োজনটা রাখার। আর সাংস্কৃতিক সমাবেশ এই জন্য, যেহেতু আমরা নাট্যকর্মী, আমাদের যে কোনো প্রতিবাদের ভাষা তো আসলে সংস্কৃতির মাধ্যমেই। রানা প্লাজার মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে আহ্বান ছিল শিল্পীদের কণ্ঠে। শ্রমিকের দাবির জন্য আমরা যেভাবে আন্দোলন করছি সেটার বিরুদ্ধে আমাদের নিজেদের সরকারও কাজ করে, কারণ যেই মালিক এইটার জন্য দায়ী তাকে পুরস্কার দেওয়া হয়েছে আমাদের সরকারের মাধ্যমে। জনগণ কিন্তু এটা ভুলবে না, জনগণ শ্রমিকদের পাশেই দাঁড়াবে, এবং এই শ্রমিকদের রক্ত আমাদের সকলেই রক্ত। তাদের উপরেই আমাদের দেশের সত্যিকার অর্থে যেই পুঁজি হয় সেটা আমাদের গার্মেন্টস শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষাণের কারণেই আমরা এই দাপটে ঘুরে বেড়াই। তাদেরকে আমরা ভুলে যাই, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তারা। বের করে নিয়ে অসময় ছুটি ছাটা, শুনেছি তাদের মজুরি এখনো দাওনি। এন আই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভাটা